তো আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাড কম্বো। আমরা আজকে অ্যাড কম্বো নিয়ে কথা বলবো। তো অ্যাড কম্বোর টোটাল বিষয়গুলোই আজকে থাকবে আশা করি। আপনারা হচ্ছে কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এই পর্যন্ত চারটা সোশ্যাল মিডিয়া দেখিয়েছি: ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট। এবং চারটা সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো ছিল, প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট, সেট আপ, তারপর হচ্ছে মার্কেটিং। এগুলো ফেসবুক ইনস্টাগ্রাম হয়তো ক্রিয়েট করে দেখাইতে পারি না, কারণ আমার ডিভাইস থেকে অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার ফলে আমাকে নতুন অ্যাকাউন্ট অ্যাক্সেস দিচ্ছিল না। যত নতুন অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করি সবগুলোই সাসপেন্ড হচ্ছিল, যার ফলে এই দুটো দেখাইতে পারেন। এটা অলরেডি আমি প্রথম থেকে বলেছি যে আপনারা এটা ক্রিয়েট করে নেবেন। তারপর হচ্ছে টুইটার এবং পিন্টারেস্ট। তবে ফেসবুকে আমরা দুইটা পার্ট দেখেছিলাম, একটা হচ্ছে পেজ ক্রিয়েট করে মার্কেটিং, একটা প্রোফাইল থেকে সোফার ক্যাটাগরি মার্কেটিং। দেন ইনস্টাগ্রামেও নর্মাল আমাদের অ্যাকাউন্ট ছিল মেক মানি ক্যাটাগরি, দেন সেখানে আমরা মেক মানি গিফট রিলেটেড পোস্ট করেছি বা ওইরকম মার্কেটিং করেছি। তো এখানে আমাদের আজকের মার্কেটিং এর সাথে সম্পর্কটা কি দেখেন। আমাদের পোস্ট মেথড সেম থাকবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার মেথড সেম থাকবে, সব কিছুই সেম, যে সাবজেক্টটা চেঞ্জ হবে। আমাদের সিপিএ গিভ অ্যাডেস্টার অফারগুলো ছিল মেক মানি, আর্ন মানি, এই টপিকগুলো নিয়ে। বা আমাদের সিপিএ গিভ অ্যাডেস্টার অফারগুলো ছিল হচ্ছে গিফট কার্ড, গিভ অ্যাওয়ে, মোবাইল ইনস্টল, ইমেল সাবমিট, জিপ সাবমিটের অফারের জন্য। এই জন্য আমরা মেক মানি, আর্ন মানি, গিফট বক্স, গিভ অ্যাওয়ে এগুলো নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মার্কেটিং করছি। কিন্তু আমাদের অ্যাড কম্বোর জন্য টোটালি আলাদা। অ্যাড কম্বোর আমাদের দুইটা প্রোডাক্ট বা দুই ক্যাটাগরির প্রোডাক্ট আছে, আমরা এই দুই ক্যাটাগরির প্রোডাক্ট নিব। একটা প্রোডাক্ট হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস, আরেকটা হচ্ছে বিউটি অ্যান্ড স্কিন কেয়ার, যেটা মানে বিউটি প্রোডাক্ট নিব আর হেলথ প্রোডাক্ট নিব। এই দুই ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। তো আমাদের অ্যাড কম্বোতে ফোকাস দিতে হলে বা অ্যাড কম্বোতে প্রপারলি কাজ করতে হলে আমরা এই চারটা সোশ্যাল মিডিয়াতে আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। চারটা ডিফারেন্ট সোশ্যাল মিডিয়াতে আমরা কি করব, আলাদা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন ফেসবুক আপনার মোবাইলে ধরেন যে আপনি সর্বোচ্চ দুইটা অ্যাপ ইউজ করতে পারবেন, ক্লোন করে হলো দুইটা ইউজ করবেন, বা আপনার ফেসবুক অ্যাপ একটা, লাইট একটা, এটা হলো দুইটা। আপনার পার্সোনাল অ্যাকাউন্ট একটা আছে, মার্কেটিং এর জন্য একটা অ্যাকাউন্ট খুলছেন, এখন আবার আরেকটা মার্কেটিং অ্যাকাউন্ট খুললে সেটা আবার ইউজ করতে গেলে আপনার একসাথে এক ডিভাইস থেকে পসিবল না। যদি কম্পিউটার ল্যাপটপ হয় দেন আপনি আলাদা আলাদা ব্রাউজার মেনটেন করে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে আপনি যদি চান বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম ফেস করেন, তাহলে আমি সাজেস্ট করব যে অ্যাকাউন্টটা আছে মার্কেটিং এর জন্য তৈরি করছেন, ওই অ্যাকাউন্টটাই আপনি ব্যবহার করেন, কিন্তু পেজটা আলাদা করেন। একটা পেজ ক্রিয়েট করছেন যেখানে কে মেক মানি, আর্ন মানি ছিল বা ব্লগ নিয়ে ছিল, আর একটা পেজ ক্রিয়েট করবেন ধরেন একটা ব্লগ নিয়ে ছিল, একটা মেক মানি, আর্ন মানি বা গিফট রিলেটেড হবে, যেটা আমি বলেছিলাম। দেন আরেকটা হচ্ছে আপনার হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরি। আপনি চাইলে হেলথের জন্য আলাদা একটা নিতে পারেন, ফিটনেসের বিউটির জন্য আলাদা নিতে পারেন, হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি। আবার চাইলে একটাতেও নিতে পারবেন। আপনি যদি পেজের নাম হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি মিক্স করে দেন, তাহলে কি হবে, একটা নামের ভিতরে এই সব ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। যদি চেঞ্জ করেন, আলাদা দেন, তাহলে আলাদা আলাদা করে নিতে হবে। এইটাই আর কি পার্থক্য। তো এটা একটা বিষয়গুলো। দেন আরেকটা বিষয় হচ্ছে রিলস, পোস্ট, এগুলো আপনাকে কন্টিনিউ সেম রাখতে হবে, মানে ওই টপিক নিয়ে পোস্ট মার্কেটিং সেম ভাবে করতে হবে।
একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলেও যেভাবে পোস্ট মার্কেটিং করবেন, দুইটা বা একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করলেও একইভাবে পোস্ট মার্কেটিং আপনাকে করতে হবে। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও একই বিষয়। ইনস্টাগ্রাম আলাদা অ্যাপ লাগবে না। আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপ আছে ওই অ্যাপটা ইউজ করতে পারবেন, জাস্ট আরেকটা মেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওই একই অ্যাপের ভিতরে মানে একটা অ্যাপে প্রায় 5টা অ্যাকাউন্ট মেনটেন করা যায়। ইনস্টাগ্রামে একটা অ্যাপ দিয়ে 5টা অ্যাকাউন্ট বা তার বেশিও অনেক ক্ষেত্রে মেনটেন করা যায়। সুইচ অ্যাকাউন্টে গিয়ে যেমন আমরা ফেসবুক পেজ, এক পেজ থেকে আরেক পেজে ইনস্ট্যান্ট সুইচ করতে পারি, ঠিক তেমনি ইনস্টাগ্রামেও এক প্রোফাইল থেকে আরেক প্রোফাইল ইজিলি সুইচ করা যায়। কয়েক সেকেন্ড সময় লাগে সুইচ করতে, বুঝতে পারছেন? তো ইনস্টাগ্রামটা আপনারা এক অ্যাপের ভিতরে ইউজ করতে পারবেন। মোবাইল তো লাগবে ইনস্টাগ্রামের জন্য। আমরা পিসি বা ল্যাপটপ থেকে কাজ করলেও আমাদের কি মোবাইল মাস্ট বি লাগবে ইনস্টাগ্রামের সেটআপের জন্য। এরপর হচ্ছে টুইটার। টুইটার যদি অ্যাপ ইউজ করি সেই ক্ষেত্রেও সুইচ করা যায়, তবে আমি কখনো এইভাবে সুইচ করে ইউজ করি নাই টুইটারটা, কিন্তু করা যায়, সেম অ্যাপের ভিতরে সুইচ করা যায়। তারপর হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট একেবারেই আলাদা, অবশ্যই আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আলাদা অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। সো সেটা তো করবেনই, তবে এখানে আরও কিছু ব্যাপার আছে পিন্টারেস্টের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এখন পোস্টের ধরন কি হবে, পোস্ট মার্কেটিং এর ধরন কি হবে, এই বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া দিতে চাচ্ছি। তো আপনারা অ্যাডকমের প্রোডাক্ট সম্পর্কে জানেন, যেগুলো হচ্ছে সেল করতে হবে। বিক্রি করতে পারলে ওই সেলের উপর একটা কমিশন আপনি পাবেন, তাই না? তো অ্যাডকমের এই যে সেল ক্যাটাগরি বিষয়টা, এই জিনিসটাই মূলত আপনার ফোকাস রাখতে হবে, কারণ সেল না হলে অ্যাডকম্বো থেকে রেভিনিউ জেনারেট করা পসিবল না। তো সোশ্যাল মিডিয়ায় অলওয়েজ সেল ক্যাম্পেইন রাখতে হবে। তো প্রথমত হচ্ছে ই কমার্স বিজনেস, যে যদি আমরা চিন্তা করি, আমরা বর্তমানে হচ্ছে ফেসবুকে ঢুকলেই হিউজ পরিমাণ বিজ্ঞাপন দেখি। মানে যদি 5টা ভিডিও দেখে এর মধ্যে 2টা বা 3টা ভিডিওই থাকবে বিজ্ঞাপন, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো এই যে বিষয়টা, এখানে সবাই বিজ্ঞাপন দিচ্ছে, প্রমোট করতেছে, আমরা ওইখানে পেইড ক্যাম্পেইনে এখন যাওয়ার দরকার নেই। কিন্তু এইখানে ওদের যে বিষয়টা, ওদের ফরম্যাটটা আমি একটু আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে ওরা প্রথমত কি করে, যে কোনো মানে যারা প্রপারলি ই কমার্স বিজনেসটা রান করতে চায় এবং যারা হচ্ছে বড় কোনো ই কমার্স কমিউনিটির সাথে কানেক্টেড আছে, তারা যেই মেথডটা নর্মালি ইউজ করে সেটা হচ্ছে প্রথমত পেজ ক্রিয়েট করে লাইক ক্যাম্পেইন ইউজ করে। মানে পেজে লাইক আনার জন্য কোনো উল্টাপাল্টা বা হচ্ছে সিলি কোনো এই দিয়ে ক্যাম্পেইন করে না। বাংলাদেশি যারা লাইক ক্যাম্পেইন করে তাদের বিষয়টা হচ্ছে এরকম, আমি দেখেছি যেগুলো, যে জীবনে একবার হজে যেতে চাইলে ডান পাশে লাইক বাটনে ক্লিক করেন, এগুলো হচ্ছে লাইক ক্যাম্পেইন করে বাংলাদেশিরা। বাংলাদেশি যত এজেন্সি আছে বেশিরভাগ দেখলাম এইভাবে ফেসবুক থেকে রিয়েল মানুষের লাইক নিচ্ছে। আবার করোনার সময় একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে যে যারা যারা চান বাংলাদেশে করোনার ভ্যাকসিন আসুক, তারা ডান পাশের লাইক বাটনে ক্লিক করেন। এই ধরনের ক্যাম্পেইনগুলো হচ্ছে সিলি ক্যাম্পেইন। এগুলো যারা রিয়েল ই কমার্স করে তারা কিন্তু এগুলো করবে না। হ্যাঁ, মার্কেটটা যারা স্ট্রংলি ধরতে চায়। তো যারা মানে ই কমার্স নিয়ে একটু সিরিয়াস বা হচ্ছে যাদের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে চায়, তারা মূলত করবে কি, তাদের প্রোডাক্ট বা ওই প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে বিস্তারিত বলে ওই ধরনের অডিয়েন্স টার্গেট করে তারা মূলত ই করে, পোস্ট করে, লাইক ক্যাম্পেইন করে, ওইটা নিয়ে ভিডিও করে, যাদের এটা প্রয়োজন।
স্বাস্থ্যসম্মত টিপস পেতে চাইলে লাইকস দেন। এরকম যে কোনো কিছু, মানে যে যারা ফুড বিজনেস করে, মনে করেন কি বলে এই ফুডগুলো যেন কি বলে, স্পেশাল ফুড না কি যেন একটা নাম আছে, জায়গাটা মনে পড়তেছে না। ওই যে যেমন সজনে পাতার গুঁড়া, তারপর হচ্ছে আরো কি কি বিজ্ঞাপন দেখলাম এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা করে, তাদের লাইক ক্যাম্পেইনগুলো দেখেছি যে তারা স্বাস্থ্যসম্মত টিপসের জন্য বলতেছে, বা এই হানি নাটস বা আরো যে ইগুলো আছে ওগুলোর সবগুলো লাইক ক্যাম্পেইনে এই ফরম্যাটটা ইউজ করে, মানে প্রোডাক্ট রিলেটেড বা প্রোডাক্টের কাছাকাছি যে বিষয়গুলো থাকে সেইখানে প্রোডাক্ট রিলেটেড ওরা ক্যাম্পেইন করে। লাইক ক্যাম্পেইনের পরে তারা যেটা করে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি থাকে, লাইক ক্যাম্পেইনে তারা প্রোডাক্ট রিলেটেড বা হচ্ছে স্বাস্থ্য রিলেটেড বা তাদের ক্যাটাগরির সাথে যায় এমন কিছু রিলেটেড করে। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে তারা হচ্ছে যে প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানায় যে প্রোডাক্ট আসলে কি, আমার কাছ থেকে কিনতে হবে তা না, প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা হচ্ছে অথেন্টিক কিভাবে বুঝবো। এই ধরনের কন্টেন্ট বানায়। বা এমনও দেখবেন যে কন্টেন্ট যে আমার কাছ থেকে নিতে হবে না, আপনারা চিনে রাখুন এইটা হচ্ছে রিয়েল প্রোডাক্ট, বা এইরকম দেখলে বুঝছেন যেটা অরিজিনাল, বা এরকম সাইজ, এরকম কালার, বিভিন্ন টাইপের কথাবার্তা বলে তারা কন্টেন্ট মেক করে, ওগুলোকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হিসেবে আপলোড করে, মানে প্রোডাক্টটার অথেন্টিসিটি যেটা বলে আর কি, অথেন্টিক কিনা এই জিনিসগুলো বোঝানোর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে। এটা করলে তার পেজের ভ্যালু বাড়ে। এরপরে যে সে সেল ক্যাম্পেইন করে, সেল ক্যাম্পেইন হলেই যে শেষ তা না, এরপরে তার কাজ হচ্ছে রিটার্গেটিং। এখন এই যে বিষয়গুলো বললাম এগুলো হচ্ছে ই কমার্সের জন্য, পেইড ক্যাম্পেইনের জন্য, যদিও আমাদের এগুলো ক্যাটাগরি না, তাও ধারণার জন্য বলতেছি একটা ই কমার্সের মানুষজন কি কি কাজগুলো করে। লাইক ক্যাম্পেইনে তার কিছুটা টার্গেটেড অডিয়েন্স আসে, ঠিক আছে, কিন্তু একেবারে মেইন অডিয়েন্স পায় না। দেন হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে তারা যখন অ্যাওয়ারনেস করে তখন ওইখান থেকে কিছু অডিয়েন্স পায়, সেল আসে। মেইন টার্গেট কিন্তু সেল না, জাস্ট মেইন টার্গেট থাকে হচ্ছে এইসের মানুষকে বোঝানো, মানুষকে জানানো এই টপিকটা সম্পর্কে, তারপর ওইখান থেকে সেল আসে। তো অ্যাওয়ারনেস করার সময় দেখবেন যারা পেজের সাথে বা যারা ভিডিওর সাথে বেশি ইন্টারেক্ট হচ্ছে তাদেরকে টার্গেট করে। কারণ আমি যখন সেল করব, আমি টাকা খরচ করতেছি ফেসবুকে যাতে করে আমার বিজ্ঞাপনটা মানুষজন দেখে, আমার প্রোডাক্টটা কিনে, তাই না? তো এখন আমি সেল করব, কিন্তু আমার প্রোডাক্টটা হচ্ছে ধরেন যে ছেলেদের প্রোডাক্ট, কিন্তু আমি টার্গেট করতেছি মেয়েদের, ভুল টার্গেট, যার ফলে আমার সেল আসবে না। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে ওই জিনিসটা বোঝা যায়, ওই ডেটাটা পাওয়া যায় যে আমার ভিডিওটার মধ্যে অডিয়েন্সটা কোন লেভেলে ছিল, কত থেকে কত বছরের বয়সের মানুষ এই ভিডিওটা দেখছে, কোন বয়সের মানুষজন বেশি দেখছে, বেশি টাইম দেখছে, মানে মিনিমাম 15 সেকেন্ড কে দেখছে, ধরেন আমার ভিডিওটা 1 মিনিটের কিন্তু মিনিমাম 15 সেকেন্ড কে দেখছে, এই বিষয়গুলো বের করা যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাড সেটআপে বা হচ্ছে অ্যাড ফেসবুক অ্যাডস এর ভিতরকার যত বিষয় আছে সবগুলোই। দেন ওইখান থেকে যে ডেটাটা পাওয়া যাবে আপনার সেল ক্যাম্পেইনে আপনি সেম ডেটাটা ইউজ করবেন, যে এত থেকে এত বছর বয়সী মানুষদেরকে টার্গেট করে, ফিমেল অর মেল বা বোথ
সবাইকে টার্গেট করে দেন আপনি সেল ক্যাম্পেইন করবেন। তাহলে কি হবে, আপনার যেই অডিয়েন্স সেটা ফিল্টার হয়ে যাবে, মেইন অডিয়েন্সটা আপনার কাছে থাকবে, ওইখান থেকে আপনার সেল আসবে। ঠিক আছে? তো সেল আসার পরে যে বিষয়টা বললাম রিটার্গেটিং, রিটার্গেটিংটা আসলে কি? দেখেন, আপনি মার্কেটিং করতেছেন, সেল করছেন, সবাই তো আর আপনার প্রোডাক্টটা কিনে নেয়, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যারা মানে কিনে নেয় তারা কিন্তু আপনার এই পরের ভিডিওটাও দেখছে, এদেরকেও টার্গেট করে আরেকটা মার্কেটিং ক্যাম্পেইন পরবর্তীতে লঞ্চ করা যাবে। ইভেন যারা কিনছে, ধরেন কোনো একটা খাবার প্রোডাক্ট কিনছে, সে 1 সপ্তাহ খেলো, 2 সপ্তাহ খেলো বা 1 মাস খেলো, শেষ, তার প্রোডাক্টটা আবার লাগতে পারে। তো রিটার্গেটিং করে আরেকটা কন্টেন্ট তৈরি করে আবারও এই কি বলে এটাকে, মানে পোস্ট করবে, মার্কেটিং করবে, ক্যাম্পেইন অন করবে। তো এইভাবে মূলত ই কমার্স বিজনেসগুলো ওদের এই ফরম্যাটটা সাজায়। তো আমি এই কথাগুলো কেন বললাম, দেখেন আপনি প্রোডাক্ট সেল করবেন অনেকটা ই কমার্স, যদিও আপনি পেইড ক্যাম্পেইন করতেছেন না, কিন্তু আপনার এটা ই কমার্স, আপনি যেহেতু অনলাইনে সেল করবেন। ঠিক আছে? তো আপনাকে প্রথমে লাইক ক্যাম্পেইন করতে হবে না, লাইক ক্যাম্পেইন এটা অর্গানিক ভাবে আসবে, লাইক আসবে, তার জন্য ভিডিও মার্কেটিং করতে হবে। তো আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে, শুধু ফেসবুক ইনস্টাগ্রাম না, সব সোশ্যাল মিডিয়ায় প্রথমত কন্টেন্ট বানাবেন, পোস্ট করবেন আপনার টপিক অনুযায়ী, যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই প্রোডাক্ট অনুযায়ী। এখন সেই প্রোডাক্টের কাজ কি বা সেই প্রোডাক্টের উপকারিতা কি, এগুলো নিয়ে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করতে পারেন। যে মানুষের শরীরে ধরেন যে মেচাস্লিম, মেচাস্লিমটা কি, ওজন কমানোর জন্য, তাই না? তো ওজন কমানোর জন্য যে প্রোডাক্টটা, এটা হচ্ছে যে মেদভুঁড়ি নিয়ে আপনি অ্যাওয়ারনেস করতে পারেন, কি কি খাবার খাইলে এটা বাড়ার সম্ভাবনা আছে, এগুলা কি কি খাবার খাইলে এটা কমার সম্ভাবনা আছে, বা রেগুলার কোন খাবার খাইলে এটা বাড়বে না, এই ধরনের কন্টেন্ট বানাইতে পারবেন। তারপর আপনি আবার এই মিচাসলিমের মানে সেল ক্যাম্পেইনের ক্ষেত্রে এই মিচাসলিম নিয়ে পোস্ট করবেন, ভিডিও বানাবেন যে এই প্রোডাক্টটা যদি আপনি রেগুলার 1 মাস খান, তাহলে কোনো ধরনের ব্যায়াম ছাড়াই শুধুমাত্র প্রপার ডায়েট প্ল্যান করে এই প্রোডাক্টটা 1 মাস খাইলেই ওজন কমে যাবে 5 থেকে 8 কেজি। ঠিক আছে? এইখানে আপনার সেল ক্যাম্পেইন হবে, যখন আপনি প্রোডাক্ট ছাড়া, প্রোডাক্ট মার্কেটিং ছাড়া শুধুমাত্র আপনি মার্কেটিং করতেছেন, পোস্ট করতেছেন যে এই খাবারগুলা বা এই জিনিসগুলো যেটা শরীরের জন্য খারাপ সেগুলো এড়ায় চলার জন্য, বা এই যেটা শরীরের জন্য ভালো এই জিনিসটা রেগুলার খাওয়ার জন্য, ন্যাচারাল যেগুলো বা হচ্ছে আসলেই ভালো যেগুলো, এগুলো নিয়ে আপনি রিয়েল মার্কেটিং করতেছেন। দ্বিতীয় কাজ হবে আপনার এই সেল ক্যাম্পেইন করা। এখানে রিটার্গেটিং এরও ঝামেলা নেই, কারণ আপনি এখানে অডিয়েন্স পাবেন না। তবে আপনি যদি রেগুলার পোস্ট মার্কেটিং করেন এবং আপনার অডিয়েন্স যে আপনার প্রোডাক্টটা কিনছে সে এটা উপকার পেলে আবারও আসবে, এমনিতেই আপনার কাছে আসবে। তো আপনার কাজ কি হবে, প্রথম কাজ হচ্ছে পেজ সেটআপ করা, ক্রিয়েট করবেন, সেটআপ করবেন, নাম দিবেন হেলথ অ্যান্ড বিউটি এই ক্যাটাগরির। তো আমাদের অ্যাডকমের সেল বৃদ্ধি করার উপায় কি, বা এখান থেকে সেল আসলে কিভাবে আসে?
কমিশনটা কিভাবে আমাদের অ্যাড কম্বো অ্যাকাউন্টে যুক্ত হয়। তো এই বিষয়টা হচ্ছে মূলত আপনি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছেন, এইখান থেকে আপনি কিছু ক্লিক পাবেন। প্রথমত আপনার যে ল্যান্ডিং পেজ আছে এই প্রোডাক্টের উপরে, সেই ল্যান্ডিং পেজ নিয়ে আপনি মার্কেটিং করলে দেন কিছু ক্লিক পাবেন। ওই ক্লিকগুলো আপনার অ্যাড কম্বোর ড্যাশবোর্ডে শো করবে। ঠিক আছে? তো ওই ড্যাশবোর্ডের ক্লিকগুলো যে আর্নিং হবে তা কিন্তু না। যারা ক্লিক করবে, ভিজিট করবে, তারা ওইখান থেকে অর্ডার কমপ্লিট করলে ওইটা শো করবে যে অর্ডার আসছে। তো অর্ডার আসলেও লাভ হবে না, সে যদি প্রোডাক্টটা রিসিভ করে তখন এখান থেকে বেনিফিট আসবে। লাইক আমি আপনাদেরকে বলেছিলাম কিনা খেয়াল নাই, আবারও বলি, আমি নিজে বাংলাদেশি একটা প্রোডাক্টের জন্য অর্ডার করেছিলাম, মানে নিজের অ্যাকাউন্টে নিজে অর্ডার করেছিলাম অন্য একটা নাম্বার দিয়ে, যেটা রেজিস্ট্রেশনে অ্যাড করিয়ে নেই, এমন একটা নাম্বার দিয়ে। তো অর্ডার করার পরের দিন, ধরেন যে আজকে বিকালে আমি অর্ডার করছি, আগামীকাল সকালে এরকম একটা মানে সকাল 11টার দিকে আমার কাছে কল আসবে বা আসছিল, ওই ওই সময় কলটা আসছিল যে একদিন বিকাল 4টা-5টার দিকে আমি অ্যাপ্লাই করেছি, তারপরের দিন সকাল 11টায় কল আসছে। কল এসে প্রথম কলটা রিসিভ করতে পারি নাই, কিছুক্ষণ পর আবার কল দিচ্ছে। ওইখানে বলতেছে যে আপনি একটা প্রোডাক্ট নিতে চাচ্ছিলেন, সিমফ্লার গ্রিন কফিটা। তো আপনি অর্ডার করেছিলেন? আমি বললাম জি হ্যাঁ আমি অর্ডার করেছিলাম। তো আমি বিস্তারিত জানতে চাচ্ছিলাম। বললো যে কি জানতে চাচ্ছেন? পরে বললাম যে প্রোডাক্টটা কেমন বা এটা উপকারিতা আসে কিনা। তো যেহেতু প্রোডাক্ট সেল করতে হবে বা ওরা সেল করবে, সো ওরা অবশ্যই এটা পজিটিভটাই বলবে। তো ওরা এইভাবে বললো যে স্যার আসলে এই প্রোডাক্টটা আমাদের যত কাস্টমার নিচ্ছে তারা প্রায় 1 মাসের মধ্যে রেজাল্ট পাচ্ছে। 1 মাস সেবন করার পরে অনেকের কয়েক কেজি করে ওজন কমে গেছে। তো যাই হোক, এরপরে আমি বললাম যে তাহলে আমার এটা পাওয়ার মানে কি পসিবিলিটি কি বা এটা সিস্টেমটা কি। তখন বললো যে এটা ক্যাশ অন ডেলিভারি, আপনার লোকেশন কোথায়? তো আমি বললাম আমার লোকেশন ঢাকায়। বললো ঢাকায় হলে আপনি কালকে পেয়ে যাবেন যদি আজকে অর্ডার কমপ্লিট করেন, আর যদি আপনি ঢাকার বাইরে থাকতেন তাহলে সর্বোচ্চ 3 দিন সময় লাগবে। তো এইখানে যখন আমি এই জিনিসগুলো জানলাম, জানার পরে বললাম আচ্ছা ঠিক আছে আমি আপনাকে জানাবো। তো আমি অর্ডারটা নিজে অর্ডার করে নিই জাস্ট দেখার জন্য আসলে ওদের প্রসেসটা কি, কারণ আমি জার্মানি বা ইউএস এর কোনো প্রোডাক্ট করতে পারবো না, অর্ডার করতে পারবো না। দেন এই জন্য আমি বাংলাদেশি প্রোডাক্ট অর্ডার করে এটার সিস্টেমটা জানতে চাচ্ছিলাম। তো যাই হোক, বাংলাদেশি প্রোডাক্টও কিন্তু অ্যাক্টিভ প্রোডাক্ট, বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন যদি আপনি বাংলাদেশি প্রোডাক্ট অ্যাডকমের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন। তো বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি ফেসবুক আর ইনস্টাগ্রাম মার্কেটিং করলে এনাফ, কারণ বাংলাদেশি ইউজাররা টুইটার আর পিন্টারেস্ট এরকম ইউজ করবে না। ঠিক আছে? বাংলাদেশি ইউজাররা টুইটার আর পিন্টারেস্ট ইউজ করে না, তবে বাংলাদেশি ইউজাররা কিন্তু টিকটকে আছে। কিন্তু অ্যাড কম্বো থেকে প্রায় সব ধরনের প্রোডাক্টে এই জিনিসটা মেনশন করে দেয় যে টিকটক ইউজার নট অ্যালাউড বা টিকটক ট্রাফিক আর্টস নট অ্যালাউড। টিকটক থেকে কোনো সেল আসলে ওরা এটা অ্যালাউ করবে না।
তো যাই হোক, আমি যে বিষয়গুলো বললাম ই কমার্স বা এগুলো খেয়াল রাখবেন। তো এগুলো হচ্ছে সব সোশ্যাল মিডিয়ার জন্যই, বিশেষ করে ফেসবুকের জন্য। বিষয়টা আপনি বাংলাদেশি প্রোডাক্ট নেন, আপনি জার্মানি প্রোডাক্ট নেন, সব দেশের জন্যই মূলত আপনার সেম ক্যাটাগরি ই কমার্স মার্কেটিংটা হয়ে থাকে। তবে ওভারঅল সবকিছু থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট। আপনার কন্টেন্ট মানুষের পছন্দ হলে মানুষ আপনার কাছ থেকে নিবে। আপনার কন্টেন্ট যদি আপনি মানুষকে পছন্দ করাতে না পারেন, সেক্ষেত্রে মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে না। তো আমাদের অ্যাড কম্বোতে কয়েকটা প্রোডাক্ট আমরা দেখেছি। অ্যাড কম্বো নিয়ে আমরা ল্যান্ডিং পেজ সম্পর্কেও দেখেছি, একটা ল্যান্ডিং পেজ করেছি। তো আমরা অ্যাড কম্বোর যে কোনো দেশের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি, তাহলে কি করব? প্রথমত প্রোডাক্ট নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করব। ল্যান্ডিং পেজ তৈরি করার পর এটা মার্কেটিং করব। আসলে আমি যে ফেসবুক অ্যাকাউন্টটা দেখাই, ওই ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে, যার ফলে আমি এখন ফেসবুকটা দেখাতে পারতেছি না। তারপরেও চেষ্টা করব, মানে ওইখানে পেজ ক্রিয়েট করা ছিল অলরেডি। তো আমি ইনস্টাগ্রামে পোস্ট একটা দেখাই দিই কি ধরনের পোস্ট আসলে হয়। আর এখানে হচ্ছে ওকে। তো আপনাদের নোটসে আমি কিছু যুক্ত করে দিয়েছি, এগুলো দেখবেন। তো এখানে অ্যাড কম্বো সম্পর্কে বিস্তারিত লিখে দিয়েছি, কি ধরনের পোস্ট মার্কেটিং, এগুলো কি রকম হবে, সেই বিষয়গুলো। আচ্ছা, এখানে দেখেন অ্যাড কম্বোর জন্য আপনার সব সোশ্যাল মিডিয়াতে আলাদা অ্যাকাউন্ট থাকবে, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, সবগুলোতে আলাদা অ্যাকাউন্ট থাকবে। তবে ফেসবুকের জন্য আলাদা একটা পেজ হলেই হবে। অ্যাকাউন্টের নামের ক্যাটাগরি হবে হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, যে কোনো নাম দিবেন হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির মধ্যে। যেমন বিজনেস নেম জেনারেটর .com ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে যদি আপনি সার্চ করেন হেলথ অ্যান্ড বিউটি, বা হচ্ছে হেলথ, বিউটি, স্কিন কেয়ার, ফিটনেস, এগুলো সব কিওয়ার্ড লিখে সার্চ করেন, দেখবেন আপনাকে বেশ কিছু নাম ওরা সাজেস্ট করবে। একটা নাম নেবেন, নিয়ে সেগুলো দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট সব অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। তারপর হচ্ছে পোস্ট মার্কেটিং। পোস্ট মার্কেটিংটা কি? যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের অবশ্যই ল্যান্ডিং পেজ থাকতে হবে। পোস্টের সময় সেই প্রোডাক্টের ছবি, ভিডিও অ্যাড করবেন। ছবি সাথে হচ্ছে ভিডিও, ওয়েট, ছবি, ভিডিও সাথে হচ্ছে প্রোডাক্টের বর্ণনা থাকবে। যেখানে যেখানে লিঙ্ক দেওয়া যায় সেখানে লিঙ্ক দিবেন। আচ্ছা, ল্যান্ডিং পেজে এখানে বলছি, ল্যান্ডিং পেজের লিঙ্ক, প্রোডাক্টের ছবি, ভিডিও এবং প্রোডাক্টের বর্ণনা, এগুলো দিয়ে আপনাকে পোস্ট মার্কেটিং করতে হবে। পেজ থেকে রেগুলার পোস্ট করবেন, বিশেষ করে পেজ থেকে ওই যে ওই ক্যাটাগরির যে অ্যাওয়ারনেস ক্যাম্পিং টাইপের ভিডিও আছে সেগুলো দিতে হবে। ছোটোখাটো ভিডিও বানাবেন, আপনার হচ্ছে রিলস ভিডিও, ছোট ছোট ভিডিও বানাবেন, কয়েকটা ছবি দিয়ে ভিডিও বানাতে পারেন। আর সেই ক্ষেত্রে আপনারা কি বলে, ক্যানভার
অপশন চুজ করতে পারেন, ক্যানভা রিলস অপশন আছে, ওইখানে গিয়ে কয়েকটা ছবি দিয়েও ভিডিও মেক করতে পারেন, ওটা সমস্যা নেই, ছবি দিয়েও মেক করতে পারবেন বা কোনো মোশন বা স্টক ইমেজ বা ভিডিওস দিয়েও করতে পারবেন। লাইক pixels.com এ অনেক ভিডিও পাওয়া যায়, সেগুলো দিয়েও কিন্তু আপনি আপনার মতো করে ভিডিও মেক করে আপলোড করতে পারবেন। তো ভিডিওর পরের যে বিষয়টা সেটা হচ্ছে মার্কেটিং কিছু হুক থাকা লাগে। হুক কি? কিওয়ার্ড। ই কমার্সে এটাকে হুক বলে। হুক বলতে বোঝানো হয় এমন কিছু অ্যাট্রাকটিভ কিওয়ার্ড যেগুলো মানুষকে আপনার পোস্ট বা আপনার কন্টেন্টের দিকে আকর্ষিত করবে। তো অ্যাডকম্বো থেকে আপনাকে এই হুকগুলো দিয়ে দিবে। একটা হচ্ছে 50% ডিসকাউন্ট অ্যাট অনলাইন অর্ডার, আরেকটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তো এই দুইটা বিষয় হচ্ছে হুক হিসেবে কাজ করতে পারে। যেমন 50% ডিসকাউন্ট অ্যাট অনলাইন অর্ডার, অনলাইন অর্ডার করলে 50% ডিসকাউন্ট পাওয়া যাবে, তাই না? 50% ডিসকাউন্ট 50 মানে সব প্রোডাক্টের জন্য। অ্যাড কম্বো থেকে যে প্রোডাক্ট নেবেন আপনি নিজেই দেখবেন আপনার অ্যাপ্রুভ হওয়া সব প্রোডাক্টই প্রায় 50% ডিসকাউন্টে মার্কেটিং হচ্ছে। আর ক্যাশ অন ডেলিভারি কথাটা পোস্টের সাথে যুক্ত করে দিবেন যে ইউ ডোন্ট হ্যাভ টু পে ইন অ্যাডভান্স, ইটস ক্যাশ অন ডেলিভারি টু কমপ্লিট ইউর অর্ডার, ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড সাবমিট ইউর ইনফরমেশন, দেন রিসিভ অ্যান্ড চেক ইউর পার্সেল, দেন কমপ্লিট পেমেন্ট। মানে কি, প্রোডাক্টটা মানে অর্ডার কমপ্লিট করতে হবে, তারপর সঠিক ইনফরমেশন দিয়ে দেন পার্সেলটা রিসিভ করবে, রিসিভ করার পর দেন হচ্ছে পেমেন্ট কমপ্লিট করবে। তো এই বিষয়গুলো হচ্ছে সকল সোশ্যাল মিডিয়ার জন্য। তারপরে এখানে আমি যে বিষয়টা লিখেছি সেটা হচ্ছে পিন্টারেস্ট, এটা গুরুত্বপূর্ণ। তো এটা কেন গুরুত্বপূর্ণ বললাম, দেখেন এখানে আমি কয়েকটা পিন্টারেস্ট লিখেছি, একটা হচ্ছে pinterest.com, একটা pinterest.de, দেন একটা হচ্ছে pinterest.fr, আর একটা হচ্ছে pinterest.es। এখন অ্যাকচুয়ালি এভাবে আসবে না, এখন আসে হচ্ছে de.pinterest.com, fr.pinterest.com, এখন বর্তমানে এইভাবে আসে, তবে আগে এইরকম ছিল। তো এইরকম থাক বা হচ্ছে আগে fr থাক বা আগে de থাকুক, যেটাই থাকুক না কেন, সবগুলোই আলাদা আলাদা দেশের জন্য। যেমন pinterest.com, এটা হচ্ছে গ্লোবাল, ঠিক আছে? pinterest.global এটা হচ্ছে পিন্টারেস্ট ওভারঅল সব ওয়ার্ল্ডের জন্যই। তো আমরা অলরেডি pinterest.global.com এ যে কাজটা করতেছি সেটা হচ্ছে সিপিএ গ্রিপ অ্যাডস্টার প্রমোশন করতেছি। তারপর হচ্ছে pinterest.de, এটা জার্মানির জন্য। জার্মানির আরেক নাম হচ্ছে ডিউসল্যান্ড বা ডাচল্যান্ড, যে যেভাবে বলে। তো এই জন্য আমরা pinterest
ডট ডি এটা শুধুমাত্র জার্মানির প্রোডাক্ট মার্কেটিং এর জন্য করতে পারবো। আমরা যদি জার্মানিতে কোনো প্রোডাক্ট মার্কেটিং করি, ফেসবুক ইনস্টাগ্রাম তো নর্মালি মার্কেটিং করতেছি, লোকেশন কান্ট্রি লোকেশন জার্মানি দিয়ে করব, কিন্তু পিন্টারেস্টে মার্কেটিং করতে গেলে পিন্টারেস্ট ডট ডিইটা ইউজ করতে হবে জার্মানির জন্য। ফ্রান্সে যদি কখনো মার্কেটিং করতে চাই, ফ্রান্সের জন্য পিন্টারেস্ট ডট এফআর, আর স্পেনের জন্য হলো পিন্টারেস্ট ডট স্পেনের জন্য পিন্টারেস্ট ডট ইএস এটা ইউজ করব। তবে এটা একটা এটার একটা বিষয় হচ্ছে যে এই চারটা ডিফারেন্ট ওয়েবসাইট, মানে সবগুলো পিন্টারেস্টেরই, কিন্তু চারটা ডিফারেন্ট কান্ট্রির জন্য হচ্ছে। চারটা ডিফারেন্ট ওয়েবসাইট আমাদেরকে আলাদা ভাবে ইউজ করতে হবে, সেম ইউজ করা যাবে না। ধরেন আমি ক্রোম আপনাদেরকে সাজেস্ট করেছিলাম যে ক্রোম ইউজ করতে, মোবাইল হোক বা পিসি বা ল্যাপটপ হোক, সব জায়গায় কি ক্রোম ইউজ করতে বলা হয়েছে বা বলেছি আমি। তো এই যে ক্রোম ইউজ করতে বলেছি, ক্রোমের মাধ্যমে আপনি একটা অ্যাকাউন্ট ইউজ করলেন, বাকি অ্যাকাউন্টটা কিভাবে ইউজ করবেন? মোবাইল ইউজাররা কিন্তু অ্যাপ ইউজ করতে পারবেন না। ধরেন আপনি ক্রোমের মধ্যে একটা কাজ করতেছেন, আরেকটা অ্যাপ ইউজ করে কাজ করতে চাচ্ছেন পিন্টারেস্টের ক্ষেত্রে, এটা পসিবল না। আসলে এটা পসিবল না কেন? কারণ আপনি যখন মোবাইলে অ্যাপটা ইনস্টল করে ফেলবেন, দেন আপনি পিন্টারেস্টে .com লিখে সার্চ করেন বা যেটা লিখেই সার্চ করেন না কেন, অটোমেটিক আপনার অ্যাপে সেটা রিডাইরেক্ট হয়ে যাবে, মানে অ্যাপ থেকে ওপেন হবে। দেন আপনি অ্যাপ থেকে আলাদা করে কান্ট্রি ওয়াইজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। Pinterest.com এর জন্য অ্যাপে আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, বা Pinterest.dfr এগুলোর জন্য আলাদা করতে পারবেন না। এগুলোর জন্য ব্রাউজারটাই বেস্ট। তো এখন কথা হতে পারে যে, প্রশ্ন হতে পারে কি তাহলে কিভাবে আলাদা করে অ্যাকাউন্ট ইউজ করব? যদিও সবগুলো নিয়ে আপনার কাজ করতে হবে না, আপনি Pinterest.comটা ইউজ করতে পারেন। Pinterest.comটা আপনি ইউজ করতে পারবেন কিসের জন্য? সিপিএ গ্রিপ অ্যাড্রেসের জন্য। আর জার্মানিটা সিলেক্ট করতে পারেন আলাদা, জার্মানি প্রোডাক্টটা সেল করার জন্য। তো এখন দুইটা ব্রাউজার, একটা হচ্ছে .com একটা .de, দুইটা ইউজ করার জন্য কি করবেন? দুইটা ইউজ করার জন্য ব্রাউজার ডিফারেন্ট ইউজ করবেন। মোবাইলে যারা আছেন, সরি পিসিতে বা ল্যাপটপে যারা আছেন তাদেরটা আগে বলি। এখানে দেখেন, যারা পিসি বা ল্যাপটপে আছেন তারা একটা ডিভাইসে অনেকগুলো ক্রোম অ্যাপ ইউজ করতে পারবেন। একটা ডিভাইস আপনার ক্রোম ব্রাউজার আছে, একটাতে আপনি লগ ইন করলেন একটা মেইল দিয়ে, দেন আরেকটা মেইল দিয়ে আপনি আরেক জায়গায় লগ ইন করলেন। এইভাবে ডিফারেন্ট মেইল দিয়ে আপনি আলাদা ব্রাউজার ক্রিয়েট করতে পারবেন। দেখেন আমার এখানে কয়টা ব্রাউজার আছে, 7টা লাইন আছে, 428টা ব্রাউজার আছে এখানে। 28টাতে যদিও জিমেল নাই, সবগুলোতে 20টা প্লাস জিমেল আছে, বাকি কয়েকটাতে হচ্ছে জিমেল নাই। এখানে যেমন এই ব্রাউজারে যদি আমি Pinterest.comটা ইউজ করি, তাহলে এই ব্রাউজারে আমি .com ইউজ করতে পারবো না। কেন? কারণ .com ইউজ করে যদি আমি ওই .de এর অ্যাকাউন্ট ইউজ করি বা ওপেন করতে চাই, তাহলে অটোমেটিক সেটা .com এ রিডাইরেক্ট হবে, .de তে আর যাবে না।
ধরেন যে আমি এইখানে ডট কম ইউজ করেছি, আমার একটা ডি এর অ্যাকাউন্ট ছিল, আমি সেম জায়গায় ডট কম না লিখে প্রিন্টার ডট ডি লিখে সার্চ করলাম। হ্যাঁ, ডট কম অ্যাকাউন্ট আমি এখানে আগেই লগ ইন করছি, কিন্তু আমি চাচ্ছি যে আবার আমার ডট ডি অ্যাকাউন্টটা একই ব্রাউজারে লগ ইন করবো। তাহলে কি করব, ডট ডি লিখে সার্চ করব, করলে কি হবে, আমার ডট কমের যে অ্যাকাউন্টটা ছিল, মানে গ্লোবাল যে অ্যাকাউন্টটা ছিল, সেইটা অটোমেটিক চেঞ্জ হয়ে ডট ডি এর অ্যাকাউন্ট হয়ে যাবে। মানে নাম, মেক মানি, আর্ন মানি, পোস্ট যা কিছু আগে করছি সব সিপিএকি অ্যাড্রেসটার জন্য থাকবে, কিন্তু ডোমেন, ব্রাউজারের ডোমেনটা চেঞ্জ হয়ে সেটা অ্যাডকমের জন্য হয়ে যাবে, মানে জার্মানির হয়ে যাবে। তো এই জন্য আমি বলেছি যে আলাদা আলাদা ব্রাউজার ইউজ করার জন্য, একটাতে যদি ডট কম ইউজ করেন আরেকটাতে ডট ডি ইউজ করবেন, তাহলে সেম হবে না। কেন সেম হবে না, কারণ এটা গুগল ক্রোম হইলেও ডিফারেন্ট ব্রাউজার থাকার কারণে ডিফারেন্ট ব্রাউজিং হিস্টোরি ক্রিয়েট হবে। ডিফারেন্ট ব্রাউজার, যেমন আমি এই ব্রাউজারে যা যা সার্চ করব এটা এই ব্রাউজারেই থাকবে, এই ব্রাউজারের হিস্টোরি অন্য কোনো ব্রাউজারে আমার যুক্ত হবে না, কারণ দুইটা জিমেল আলাদা, বা জিমেল এই যে এইগুলোতে কিন্তু জিমেল নাই, এগুলো জিমেল ছাড়া। এই যে এখানে অনেকগুলো আছে জিমেল ছাড়া, এই যে এগুলো জিমেল ছাড়া, প্রায় 2, হ্যাঁ 4টা আছে, 4টা বা 5টা আছে জিমেল ছাড়া, বুঝতে পারছেন? 5টা যেহেতু জিমেল ছাড়া আছে, এই 5টাতে যদি আমি কাজ করতেও যাই এমনিতে সমস্যা হবে না, আমার ব্রাউজিং হয়ে যাবে। তো আমরা একটাতে হচ্ছে যে কথাটা বললাম যে ব্রাউজিংটা যদি এভাবে করি তাহলে হবে। এখন কথা হচ্ছে মোবাইল ইউজাররা কি করবেন, মোবাইলে কিন্তু এইভাবে একসাথে অনেকগুলো করা যায় না, অনেকগুলো ক্রোম একসাথে ইউজ করা যায় না একটা ক্রোম অ্যাপের ভিতরে। অনেকের লেটেস্ট ফোন যেগুলো যাদের আছে তারা ক্লোন করতে পারবেন, ডুয়েল অ্যাপ ইউজ করতে পারবেন, একটা অ্যাপে ক্লোন করে দুইবার ইউজ করতে পারবেন। যদিও আমি একটা ফোনে দেখলাম যে দুইটা ক্রোম ইউজ করা যায় না, অন্যান্য অ্যাপ ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো সব কিছু ডাবল ডাবল ইউজ করা গেলেও আপনার ক্রোম দুইটা আলাদা ইউজ করা যায় না। তো এক্ষেত্রে কি করতে পারেন, এক্ষেত্রে দেখেন এটার জন্য অপশন আছে, দেখেন মোবাইলে আপনি ক্রোম পাবেন, মোবাইলে কি ক্রোম অ্যাপ পাবেন, মোবাইলে আপনি ফায়ারফক্স অ্যাপ পাবেন, মোবাইলে ব্রেভ ব্রাউজার পেয়ে যাবেন। এছাড়াও পিসিতেও কিন্তু এরকম আছে, পিসিতে যেমন এগুলো আছে। এছাড়াও আরও অ্যাপ পাবেন মোবাইলের জন্য, ওপেরা মিনি পাবেন আপনাদের মোবাইলের মোবাইলে ওপেরা মিনি অ্যাপ ইউজ করে দেন ওইখানে সার্চ করতে পারেন। তবে প্রত্যেকটাতে চেষ্টা করবেন ডিফারেন্ট ডিফারেন্ট মেইল লগ ইন করার জন্য, সেম মেইল না, ডিফারেন্ট মেইল। আপনার দুইটা মেইল আছে, একটাতে একটা মেইল লগ ইন করেন, দেন আরেকটাতে গিয়ে আরেকটা মেইল লগ ইন করেন। এইভাবে করলে আপনার ব্রাউজার হিস্ট্রি ডিফারেন্ট থাকবে। ঠিক আছে,
তো এই জিনিসটা আপনারা মোবাইলে করবেন। আমি যে ব্যাপারটা আর কি বললাম যে আজকে প্র্যাকটিক্যাল কম থাকবে, এই বিষয়গুলো হচ্ছে যে থিওরিটিক্যালি বেশি। তো তারপরেও আমি এখানে ইনস্টাগ্রামটা দেখায় দিই। আমার এখানে খুঁজতে হবে, পিন্টারেস্টও আছে। তারপরে হচ্ছে ইনস্টাগ্রামের ক্যাটাগরিটা যদি একটু বলি তাহলে আশা করি বুঝতে পারবেন, কারণ আপনারা অলরেডি পোস্ট মার্কেটিং করছেন। তো দেখেন আমি আমার এখানে একটা অ্যাকাউন্ট ছিল লগ ইন করা মেক হেলথ অ্যান্ড বিউটি নিয়ে। তো এটা এখন হচ্ছে যে লগ আউট হয়েছে। আইডি পাসওয়ার্ড মনে ছিল না, কারণ ওই মেইল একটা আমার অ্যাক্সেস হারাই ফেলছি। সো এই জন্য আমি ডেইলি মেক মানি যে অ্যাকাউন্টটা আছে ওইখানেই এখানে আমি আর কি এই প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে পোস্ট করে দেখাইছি অন্যান্য ক্লাসেও, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে প্রোডাক্টটার নাম কি, মেচাস্লিম। তো মেচাস্লিমের এই যে পোস্টটা, এই পোস্টটা অলরেডি চ্যাট জিপিটি থেকে নেয়া। এই পোস্টটা কি অলরেডি চ্যাট জিপিটি থেকে নেয়া। আমি জাস্ট চ্যাট জিপিটিকে বলেছি যে আমি আমার একটা প্রোডাক্ট আছে মেচাস্লিম, এটা হচ্ছে ওয়েট লস প্রোডাক্ট এবং আমি এটা বিক্রি করতে চাচ্ছি, এবং আমার প্রোডাক্টটা যদি আমার কাছ থেকে নেয় এখন আমি 50% ডিসকাউন্টে দিব এবং এটা ক্যাশ অন ডেলিভারি। তো এটার জন্য আমাকে কিছু পোস্ট লিখে দাও, হ্যাঁ, যাতে করে আমি আমার সেল বৃদ্ধি পায়, এরকম কিছু বললাম। ঠিক আছে, সেল বৃদ্ধি পাওয়ার জন্য আমরা মূলত আমি এই ক্যাপশনটা লিখে চ্যাটজিপিটিকে বললাম। তো চ্যাটজিপিটি এইরকম ক্যাপশন আমাকে লিখে দিছে, মানে প্রম্পট যত সুন্দর করে লিখবেন বলবেন আপনাকে ওই অনুযায়ী লিখে দিবে যে প্রোডাক্টটা কি, প্রোডাক্টের নাম কি, বা আপনি কি কি অফার দিচ্ছেন, এগুলো লিখে বলবেন যে আমার সেল বৃদ্ধি করার জন্য আমাকে একটা পোস্ট লিখে দাও। অবশ্যই এগুলো চেষ্টা করবে ইংরেজিতে লেখার জন্য। তো লিখে দেওয়ার পর দেখেন এখানে কি সুন্দর করে আমাকে লিখে দিছে যে এই প্রোডাক্টের উপকারিতা কি, স্টার্ট ইউর ডে দ্য হেলদি ওয়ে and add a cup of Matcha Slim green coffee to your morning routine and feel difference. তারপর হচ্ছে it helps you burn fat, increase energy and reduce cravings naturally. ঠিক আছে, লিমিটেড টাইম 50% অফ। তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, ফাস্ট শিপিং। ওকে, তারপর এখানে why people love Matcha Slim green coffee, boost metabolism, তারপর হচ্ছে ন্যাচারাল ফ্যাট বার্নার, নো সাইড ইফেক্ট, ডিটক্স ইউর বডি, নাও 50% অফ অ্যান্ড প্লাস সিওডি অ্যাভেলেবল, ডিএম আস টু অর্ডার নাও, স্টার্ট ইউর হেলদি জার্নি টুডে। তো দেখেন আপনি যদি ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং ইনস্টাগ্রামে বায়োতে এই টপিকটা না, লিঙ্কটা না যুক্ত করেন, তাহলে ডিএম আস এটা লিখতে পারেন। যেহেতু আমার এই অ্যাকাউন্টে বায়োতে নাই, সো আমি এখানে ডিএমএস লিখছি। আপনারা ডিএমএস এর জায়গায় লিখতে পারেন অর্ডার নাও টু অর্ডার ক্লিক দ্য লিঙ্ক ইন মাই বায়ো লিঙ্কটা ক্লিক করো, বা টু নো মোর ডিটেলস চেক দ্য লিঙ্ক ইন মাই আমার বায়ো লিঙ্কটা চেক করো, এইভাবে বলতে পারেন। ঠিক আছে, তো এই সেম জিনিসটা আপনি সব সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন, তবে ডিজাইনটা একটু সুন্দর হতে হবে। আমি ডিজাইনটা ডাউনলোড করছি, এই জন্য এতটা সুন্দর হয় নাই, মানে বেটারটা ডাউনলোড করে নেই, এই র্যান্ডম যেটা পাইছি ডাউনলোড করছি। সুন্দর কীভাবে করবেন দেখেন, এখানে গ্রিন কফি দেখেন, সবাই গ্রিন কফি নিয়ে পোস্ট করতেছে। মেচা স্লিম হলে বেশিরভাগ হচ্ছে স্লিম বডি নিয়ে পোস্ট করে। আচ্ছা, মেচা স্লিম একসাথে লিখলে আসবে।
এই মেচাসলিম এই হ্যাশট্যাগের প্রায় ৪১,০০০ পোস্ট এখানে আছে। তো এখানে দেখেন প্রত্যেকের পোস্ট স্লিম বডি নিয়ে পোস্ট করতেছে, দেন হচ্ছে মেসাসলিম প্রোডাক্টের ছবি দিচ্ছে, এইটা সুন্দর আছে, মানে এখানে 50% ডিসকাউন্টটা খুব বড় করে হাইলাইট করে দিছে। তারপর এখানে দেখেন গ্রিন কফি দিছে, এইখানে এই প্রোডাক্টগুলো এইভাবে ছবি আপলোড করতেছে। এই ছবিগুলো পাওয়া যাবে pixels.com-এ। হ্যাঁ, ইয়োগা, জিম ফিটনেস বা ফিটনেস বডি, ফিট বডি এরকম লিখে সার্চ করলে পাবেন, ছেলেদের পাবেন, মেয়েদের পাবেন। তো মেয়েদেরটা বেশি দিলে মার্কেটিং বেশি হয়, কিন্তু আপনি র্যান্ডম যেটা আপনার ইচ্ছা সেটা আপনি দিতে পারবেন। তারপরে মেচাসলিম কিন্তু কয়েকটা দেশের আছে, উগান্ডার আছে, মানে আফ্রিকা, নাইজেরিয়া, বিভিন্ন দেশের আছে। তো আপনি স্কিন টোনটা ওইভাবে রাখতে পারেন, যেমন এইটা ওরা হয়তো বা উগান্ডার জন্য দিচ্ছে, এই যে মেচাসলিম উগান্ডা, দেখছেন, যেহেতু ব্ল্যাক স্কিন, সো এখানে উগান্ডা দিছে, কারণ ওদের স্কিন টোনের সাথে যাতে মিল থাকে। এখানে দেখেন এই লেখাগুলো লিখে দিচ্ছে, আপনি চাইলে ওদের লেখাটাও কপি করতে পারবেন, জাস্ট ওইখানে ওদের যে লিঙ্কটা থাকবে বা ওদের যে মেনশনটা থাকবে ওইটা চেঞ্জ করে জাস্ট আপনি আপনার দিবেন, আপনার নিজের আইডি লিঙ্ক দিবেন অথবা আপনার নিজের অর্ডার লিঙ্ক দিবেন। ওকে, তো এই পোস্টগুলো আপনাকে ডেইলি করতে হবে। যেটা দেখেন এখানে হচ্ছে মেজারমেন্ট টেপ দিছে, তারপর হচ্ছে হেলদি টিপস টু হেল্প ইউ লুজ ওয়েট মেচাসলিম। ডিরেক্টলি সেল ক্যাম্পিং চালালে পোস্টে অবশ্যই 50% ডিসকাউন্ট ছবিতে মেনশন করবেন। ফার্স্ট অফ অল ছবি যত অ্যাট্রাকটিভ হবে আপনার পোস্টের ভিউজের পরিমাণ বাড়বে। ছবি অ্যাট্রাকটিভ হইলে পোস্টের ভিউজ বাড়বে, ভিউজ বাড়লে আস্তে আস্তে লাইক, কমেন্টস বা হচ্ছে সেল সব বৃদ্ধি পাবে। তো এখানে হচ্ছে যে পুরো ফর্মুলা দিয়ে দিছে। ঠিক আছে, প্রত্যেকটা পোস্ট এভাবে আপনি রিসার্চ করবেন, যত বেশি রিসার্চ করবেন, শুধুমাত্র মেচাসলিম না। তো এই যত রিসার্চ করবেন, মেচাসলিম হ্যাশট্যাগ লিখতেছেন বা মেচাসলিম লিখতেছেন, যখন যেটা লিখবেন ওই রিলেটেড পোস্টগুলো আপনার সামনে আসবে। কখনো মেচাসলিম সাউথ আফ্রিকা লিখলে শুধু সাউথ আফ্রিকা পোস্ট আসবে মেচাসলিমের, মেচাসলিম লিখে সার্চ করলে এই পোস্টগুলো আসবে। তো রিসার্চ করে দেখবেন ওরা কিভাবে অ্যাপ্রোচ করতেছে, অ্যাপ্রোচটা কপি করতে পারেন, যদি ভালো মনে হয় নিচে শেয়ার করতে পারেন, কারণ লিখাতে কখনো কপিরাইট আসবে না, লিখাতে কখনোই কপিরাইট আসবে না। তো যাই হোক, যেখানে দেখেন অর্ডার অফ সেল 50% অফ, সবাই 50% অফ দিবে। আপনার মার্কেট প্লেসে ঠিক এইভাবেই আছে, আপনার মার্কেট প্লেসে ঠিক এইভাবেই আছে। তো আমি কথা যেহেতু এইভাবে কোনো প্র্যাকটিক্যাল দেখাইতেছি না, আশা হয়তো বা বোরিং লাগবে, আর আজকের ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, এই জন্য আস্তে আস্তে কথা বলতেছি। তো যাই হোক,
ইনস্টাগ্রামের বিষয়টা দেখাইছি, আমার এখানে লগ ইন নাই, থাকলে হয়তো বা পিন্টারেস্টও দেখা দিতাম। এটা কোনটা, হ্যাঁ এই যে এখানে একটা পাইছি। তো যাই হোক, এই যে এখানে ভাইটাল রিফ্রেশ নামে একটা নাম দিয়েছি, যেখানে মিচাসলিম বা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরি নামের সাথে মিলেছে। তারপর এখানে একটা ব্লগার লিঙ্ক দিয়েছি, একটা ব্লগার লিঙ্ক এখানে দিয়েছি। তো ব্লগার লিঙ্কটা তো আর কি এটাও করা, কি বলে এটাকে, ল্যান্ডিং পেজ করা। তবে এখন এটা হয়ে গেছে। ব্লগারে এরকম প্রবলেম করে, আর ব্লগারে মোবাইল ইউজাররা করতে পারবে না, তার জন্য আমি এখন থেকে আর কি দেখাই, কি বলে এটাকে, sites.google.com দেখাই। তো অনেক আগের পোস্ট, এগুলো মাত্র 3টা পোস্ট করছি, রেগুলার পোস্ট করি নাই, তারপরও এখানে ভিউজ একটা দুটা করে আসছে, কারণ একটা ফলো মানে ফলোয়িং একটা, মানে আমি ফলো দিছি, কাউকে কেউ আমাকে ফলো দেয় নাই। তো যাই হোক, এরকম করে পোস্ট করবেন, ক্যাপশন দিবেন, ক্যাপশন দেওয়ার পর লিংক দিবেন। দেখেন, ডিসকভার দ্য লাইফ চেঞ্জিং বেনিফিটস অফ মেচাসলিম, দেন পুরো বিষয়টা আছে। এখন কথা হচ্ছে, যদি আপনি জার্মান নিয়ে কাজ করেন, যদি আপনি জার্মানি নিয়ে কাজ করেন, তাহলে মাঝে মাঝে চেঞ্জ করে জার্মান ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন। কিভাবে এটা করবেন, আপনি আপনার পোস্টটা কপি করবেন, পুরোটা যেটা আপনি লিখছেন বা সাজাইছেন পুরোটা কপি করবেন, কপি করে ট্রান্সলেটর ইউজ করবেন। গুগলের ট্রান্সলেটর অ্যাপ আছে, গুগল ট্রান্সলেটর আছে, ওইখানে যাবেন। তারপর এখানে দেখেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ আছে, যদি কখনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কিছু পান, সেটা আপনি বুঝতেছেন না, কপি করে পেস্ট করে দেন, ওরা ডিটেক্ট করবে এটা কোন দেশি ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, আমি এটা করতেছি না, যেহেতু আমার এটা অলরেডি ইংরেজি আছে। তো আমি আগে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, যে আমি কোন ল্যাঙ্গুয়েজ এটা কনভার্ট করতে চাচ্ছি। কারণ আমি চাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য। জার্মান সিলেক্ট করলাম, এখন এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব, জায়গা পরিবর্তন হয়ে যাবে। তো এখানে আমি ভিডিওটা পেস্ট করব, সরি টেক্সটটা পেস্ট করব, করার পরে যেখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে। একেবারে নিচে যাব, সেম জিনিসটা জাস্ট জার্মান ল্যাঙ্গুয়েজে আসছে, কপি করে নিলাম। তো যাই হোক, এখন আমি জাস্ট ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এই বিষয়টাও দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এই, আমি জার্মান ল্যাঙ্গুয়েজটা কপি করছি, ধরেন আমি জানি না এটা কোন ভাষা, তো জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজটা পেস্ট করে দিব। তো এটা ডিটেক্ট করে ফেলছে, এটা জার্মান ল্যাঙ্গুয়েজ, দেন আমাকে এটা ট্রান্সলেট করে ইংরেজিতে দিছে। তো আপনি যখন রিসার্চ করবেন, মানুষের পোস্ট দেখবেন, ল্যাঙ্গুয়েজ বুঝতেছেন না, কপি করেন, ট্রান্সলেটরে চলে যান, দেন আগে দেখেন যেটা কোন দেশের ভাষা, সেটা ঠিক করেন, ঠিক করে আপনি ইংরেজিতে কনভার্ট করে নেন। তো এইভাবে এখান থেকে কপি করে নিয়ে আপনি ইউজ করতে পারেন, বা চ্যাট জিপিটিকে বললেও সে আপনাকে ট্রান্সলেট করে দিবে, আপনাকে আরো সহজ করে লিখে দিবে। আপনি চ্যাট জিপিটিকে বলতে পারেন, ট্রান্সলেটর আছে, ট্রান্সলেটর ইউজ করতে পারেন, যেইটা আপনার সুবিধা হয় সেটা আপনি ইউজ করবেন, করে দেন আপনি আপনার মতো করে পোস্ট করবেন। তো মাঝে মাঝে জার্মানি নিয়ে কাজ করলে মাঝে মাঝে চেষ্টা করবেন জার্মান ল্যাঙ্গুয়েজে পোস্ট করার জন্য, তাহলে বেটার হবে। অবশ্যই সবগুলো পোস্টে হ্যাশট্যাগ ইউজ করবেন, পোস্টগুলো সুন্দর করে লেখা আছে, এগুলো সাজাবেন। শুধুমাত্র মেচাসলিম না, যেই কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এভাবে করতে পারেন। তবে যদি বাংলাদেশ নিয়ে কাজ করেন, তাহলে কি হবে, তাহলে শুধুমাত্র ফেসবুক আর ইনস্টাগ্রামেই কাজ করতে পারবেন। ঠিক আছে, শুধু ফেসবুক আর ইনস্টাগ্রামে আপনি কাজ করতে পারবেন, অন্যগুলো লাগবে না।
অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের জন্য লাগবে না। তো ওইখানে আপনি অবশ্যই বাংলা লিখতে হবে। বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করলে বাংলায় লিখবেন। বাংলায় লিখে আপনি বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করলে সহজে বলবেন যে ঢাকার ভিতরে হলে একদিনে ডেলিভারি পাবে, ঢাকার বাইরে হলে 3 দিনে ডেলিভারি পাবে, আর ডেলিভারি চার্জ ফ্রি। এটা হচ্ছে বড়, এটা আরেকটা বিষয় যে ডেলিভারি চার্জ ফ্রি। ঠিক আছে, ফ্রি ডেলিভারি চার্জে আপনাকে প্রোডাক্টটা পৌঁছে দিবে। আর অবশ্যই প্রোডাক্টে 50% ডিসকাউন্ট আছে এটা বলবেন। যদিও বাংলাদেশি প্রোডাক্ট যেটা আমি সিনফায়ারের কথা বললাম, এটা মূলত হচ্ছে নর্মাল রেগুলার 4400 টাকা, তো অফার প্রাইসে সেটা হচ্ছে 2200 টাকা। 2200 টাকা যদি আপনি সেল করেন তাহলে আপনার প্রায় $6 লাভ হবে আর কি, $6 কমিশন দিবে। তো ট্রাই করবেন সবাই, ঠিক আছে, ট্রাই করবেন, পোস্ট মার্কেটিং করবেন রেগুলার। আপনি যেহেতু এখন 2 ক্যাটাগরি নিয়ে যদি কাজ করতে চান করতে পারেন। আপনার যদি মনে হয় না আপনি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটাও পসিবল। ঠিক আছে, তো যেটাই করেন ডেডিকেশনের সাথে করবেন। আর অবশ্যই এটা রেজাল্ট শো করবেন, মাঝে মাঝে চেক করবেন যে আপনার ড্যাশবোর্ড বা আপনার মার্কেটপ্লেসের স্ট্যাটিক্সে যে কোনো ক্লিক শো করতেছে কিনা। অ্যাডকম্বো নিয়ে কাজ করলেও ক্লিক শো করছে কিনা আগে এটা দেখবেন। সিপিএ গ্রিপ অ্যাডস্ট্রা নিয়ে কাজ করলেও ক্লিক শো করছে কিনা আগে ক্লিক আসলে তারপর হচ্ছে লিড বা অর্ডার বা সেল এগুলো আসবে। প্রথমত হচ্ছে ক্লিক। সো মার্কেটিংটা এভাবে করতে হবে যাতে করে ক্লিক আসে, মানুষকে অনেক আকর্ষণীয়ভাবে মেসেজগুলো দিতে হবে। ছবিটা সুন্দর করে দিবেন, যে কোনো, শুধু সিপিএ গ্রিপ অ্যাডস্ট্রা না, অ্যাডকম্বোর ক্ষেত্রে মানে সবগুলো ক্ষেত্রে পোস্টের ছবি আকর্ষণীয় হবে। পোস্ট, কারণ লেখাটা আগে আসে না, ছবিটা মানুষ সামনে দেখে আগে। তো ছবিটা সুন্দর হলে দেন ওইখান থেকে আপনার ক্যাপশনটা মানুষ আগ্রহের সাথে পড়বে। হ্যাঁ, আপনি দেখবেন যে বাংলাদেশি নিউজ চ্যানেল যারা আছে তারা কি করে, তারা ক্লিকবেট নিউজ করে। হ্যাঁ, এমন এমন ক্যাপশন দিবে, হ্যাঁ, মানুষজন মানে অনেক আকর্ষণের সাথে এটা পড়বে। ভিতরে দেখবেন তেমন কিছুই না। যেমন কিছুদিন আগে হয়তো গত সপ্তাহেই নিউজ করছে যে সেতুর বাঁক 90 ডিগ্রি দেয়ায় ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হলো, বিস্তারিত কমেন্টে। তো মানুষ তো ভাবতেছে বাংলাদেশি ইঞ্জিনিয়ার খারাপ, কমেন্টে তো সবাই করতেছে। তো যারা লিঙ্কে ঢুকছে তারা দেখছে যে এটা ভারতে হইছে, বাংলাদেশে না। মানে একটা ব্রিজ বানাইছে, ব্রিজের যে মোড়টা সেটা একটু ঘুরায় না দিয়ে একদম ডিরেক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিছে। হ্যাঁ, একদম ডিরেক্ট বাঁক করে দিছে আর কি। তো এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো নর্মাল সেতুতে হয় না, অ্যাক্সিডেন্ট হবে স্বাভাবিক, তাই না? তো এই জন্য মূলত ওরা অনেক বরখাস্ত করছে আর কি। কিন্তু বাংলাদেশি নিউজ চ্যানেল ডিরেক্টলি এভাবে বলতেছে যে বাঁক দেয় বা এমন কিছু করাতে বরখাস্ত করা হয়েছে। তো বিস্তারিত যদি আগেই বলতো তাহলে কিন্তু মানে মানুষজন আর ওদের ওয়েবসাইট ভিজিট করতো না। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে ক্লিকবেট নিউজ। তো ক্লিকবেট নিউজ আইডিয়া যত পাবেন বা ক্লিকবেট পোস্ট ক্যাপশন যত পাবেন, এইগুলোই আপনার মার্কেটিংয়ে কাজে আসবে। এখন মানুষজন এইগুলোতেই আকৃষ্ট। আর যদি ধরেন যে কেউ ভিজিট নাও করলো, হ্যাঁ, ভিজিট নাও করলো, এই ক্যাপশনের কারণে দেখবেন তারা কমেন্ট করতেছে। এই কমেন্টও আপনার পোস্টের রিচ বাড়াবে।
তো যাই হোক, অ্যাড কম্বোর জন্য আপনারা অবশ্যই পোস্ট মার্কেটিংয়ে ফোকাস দিবেন, সেল আসবে। তবে প্রথম অবস্থায় যেহেতু আপনার ফেসবুক পেজ এগুলোর রিচ কম থাকবে, তো প্রথম অবস্থায় সেল না আসলেও রেগুলার মার্কেটিং করলে অবশ্যই সেল আসবে। আপনি যদি বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেটাও সেল হয়, কমিশনও পাবেন। বাংলাদেশি প্রোডাক্ট না নিলেও সমস্যা নেই, সেল আসবে, কমিশন পাবেন অন্যগুলোতে কাজ করলেও। তো যেটা নিয়ে কাজ করবেন কান্ট্রি ফোকাস রাখবেন এবং ওই দেশীয় মানুষের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। আমি দেখাইছি কিভাবে ইউএসএ মানুষের সাথে কানেক্টেড হতে হয়। ইউএসএ লিখে সার্চ করেছি, ইউএসএর বিভিন্ন ভেরিফাইড পেজে গিয়ে দেন সে দেশের মানুষের সাথে কানেক্টেড হয়েছি, তাই না? ঠিক একইভাবে অন্য যত দেশ আছে সেই দেশ লিখে সার্চ করবেন, যেটা নিয়ে আপনি কাজ করতেছেন বা করবেন এমন যে কোনো দেশ সার্চ করবেন, করার পর সেই দেশে ভেরিফাইড যে অ্যাকাউন্ট বা পেজগুলো আছে সেইগুলো ঢুকবেন, ঢুকে হচ্ছে ওদের ফলোয়ার লিস্টে গিয়ে অল্প অল্প করে আপনি ফলো দিবেন। আপনি যেই টপিক নিয়ে কাজ করবেন সেই টপিক অনুযায়ী আপনি মানে মানুষকে ফলো দিবেন। ওকে, তো এই বিষয়গুলো মোটামুটি কমপ্লিট করলে আপনি রিচ করতে পারবেন। সো আজকের টপিক এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। রেকর্ডটা আমি ক্লোজ করতেছি।